হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক যেই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, খুব সুন্দরভাবে দেখো স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে অলংকার যে পার্টটা আছে সেখান থেকে সমাসক্তি অলংকার কাকে বলে, এই সমাসক্তি অলংকারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, আলোচনাটি শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তুমি যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই। দেখো, বোর্ডের কর্নার এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে এই যে তোমাদের কোর্স ফির যে জায়গাটা আছে, এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। এখানে দেখো, মেজর কোর্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কোর্স ফি কিন্তু এখানে দেওয়া আছে 1199। এখন কিন্তু তোমাদের এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না, এর বিনিময়ে শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফি দিয়েই কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্স ফিটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার। ঠিক আছে, তো এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে ঝটপট যোগাযোগ করে নিতে হবে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল, এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি অলংকারের থেকে সমাসক্তি অলংকার কাকে বলে, এটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। দেখো, সবার প্রথমে সংজ্ঞায় চলে যাই। কি বলছে, যখনই আমি তোমাদের এই যে অলংকারের ক্লাসগুলো করাই তখনই বলি অলংকার কিন্তু দুটা জিনিস, দুটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। তো আমরা দেখব এই যে অলংকার রয়েছে, এই অলংকারের মধ্যে উপমেয়ের ওপর উপমানের ব্যবহার। এই যে উপমেয়, এই উপমেয়ের ওপর যখন উপমানের ব্যবহার আরোপিত হলে সেটাকে কিন্তু সমাসক্তি অলংকার বলা হয়। তাহলে আমরা দেখতেই পারছি এক লাইনে যদি বলা হয় সমাসক্তি অলংকার কাকে বলে, যখন আমরা দেখব এই উপমেয়ের ওপর উপমানের ব্যবহার আরোপিত হচ্ছে তখন সেটাই কিন্তু সমাসক্তি অলংকার বলা হয়। ঠিক আছে, তাই বলছে এখানে উপমেয়টি সর্বদা অচেতন বা জড় বস্তু এবং উপমানটি সর্বদা সচেতন বস্তু, জীব বলে কিন্তু বিবেচিত হয়। এবং এই জড়ের উপর যে জীবের ধর্ম আরোপিত হলে সেটা কিন্তু সমাসক্তি অলংকারের উদাহরণের মধ্যে চলে গেল। ঠিক আছে, এই হলো সমাসক্তি অলংকার যে রয়েছে এর সংজ্ঞা। তো এরপরে যে উদাহরণটা আছে সেটা নিয়ে আলোচনা করি। কি বলছে, যেটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো একটা সমাসক্তি অলংকারের উদাহরণ। দেখো এখানে কি বলছে, যে সন্ধ্যা আসিছে অতি ধীর পায়ে দু হাতে প্রদীপ নিয়ে। এখানে কি দেখছি আমরা, এই যে লাইনটা যে দিয়েছে, এখানে যে চরণটা দিয়েছে, এটা হচ্ছে একটা সমাসক্তি অলংকারের উদাহরণ। কি করে হচ্ছে এটা সমাসক্তি অলংকার, দেখো এখানে উপমেয় হচ্ছে সন্ধ্যা। ঠিক আছে, আর উপমান যে আছে, উপমান কিন্তু অচেতন বস্তু, মানে সেটার কিন্তু এখানে উল্লেখ নেই। এই অংশটা কিন্তু পাঠ করে আমাদের উপমানটা আর কি নির্ণয় করতে হচ্ছে, সেটাই কিন্তু এখানে বলছে উপমান এখানে অনুলেখ্য। কিন্তু কাব্য অংশটি পাঠ করলে কিন্তু বোঝা যাচ্ছে সে হবে একজন গৃহবধূ, কারণ এই যে সন্ধ্যা বলছে যে মানে একজন গৃহবধূর নাম কিন্তু এখানে বলছে। এই সন্ধ্যায় যে দীপ হাতে করে নিয়ে আসছে, ঠিক আছে, তো তাই বলছে এই যে গৃহবধূ যে প্রদীপ হাতে করে ধীর পায়ে আসছে, এই গৃহবধূর এই ধর্ম অচেতন সন্ধ্যার ওপর আরোপিত হচ্ছে। অর্থাৎ কবি এই অচেতন সন্ধ্যাকে সচেতন বস্তু, সচেতন গৃহবধূ যে রয়েছে এই গৃহবধূ কিন্তু করে তুলছে। মানে এই যে প্রথমে বলছে উপমেয়ের ওপর উপমান আরোপিত হচ্ছে, এই সন্ধ্যার ওপর গৃহবধূ যে রয়েছে এই সচেতন বস্তুর কিন্তু আর কি যে আর কি রয়েছে ব্যবহার, সেটা কিন্তু আরোপিত হচ্ছে। তো তাই বলছে নামের লিঙ্গে কাজে গৃহবধূ ও সন্ধ্যা এক হয়ে গেছে। এই যে জড়বস্তুতে মনুষ্য ধর্মের আরোপ হলো, এর জন্য এটা কিন্তু একটা সমাসক্তি অলংকারের উদাহরণ আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই যে সংজ্ঞা উদাহরণ কিন্তু একটা সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম বিস্তারিতভাবে আলোচনা করে। দেখো, সুতরাং কি বলছে, যে সমাসক্তি অলংকার যে আছে এই অলংকারের বৈশিষ্ট্য, তাহলে উদাহরণ বললাম, সংজ্ঞা বললাম, এখন একটু বৈশিষ্ট্য দেখে নি, যেটা দেখে আমরা আরো ভালো করে বুঝতে পারবো এটা একটা সমাসক্তি অলংকারের উদাহরণ। দেখো, প্রথম বৈশিষ্ট্যতে কি বলেছে, উপমেয় বর্তমান থাকবে, উপমানটি উভু থাকবে, মানে উপমানটির কোনো উল্লেখ থাকবে না। ঠিক আছে, প্রথমেই তোমাদেরকে সংজ্ঞা এটা আমি বলেছি। দ্বিতীয় বৈশিষ্ট্য কি থাকবে, উপমেয়টি সর্বদা জড়বস্তু হবে আর উপমানটি কিন্তু সজীব বস্তু হবে, যার উপরে কিন্তু সেই ব্যবহারটা আরোপিত হয়ে থাকবে। ঠিক আছে, তৃতীয় কি বৈশিষ্ট্য হবে,
তৃতীয় হবে জড়বস্তু উপমেয়তে মানুষের সমুদয় ধর্ম আরোপিত হবে, অর্থাৎ মানুষের যে লিঙ্গ, কাজকর্ম, তারপরে বিশেষণ সব জড়বস্তুর উপরে কিন্তু আর কি বর্তাবে। ঠিক আছে, 4 নম্বর লাস্ট বৈশিষ্ট্য কি বলেছে, উপমান হাজির থাকবে না, কিন্তু এর উপরে কিন্তু উপমেয় প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, তো এই 4টা বৈশিষ্ট্য কিন্তু বর্তমান থাকবে, যা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা সমাসক্তি অলঙ্কারের উদাহরণ। ঠিক আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু সেই একই কথাই বলছে যেটা সংজ্ঞায় ছিল। তো এই যে সমাসক্তি অলঙ্কার রয়েছে, একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকের ক্লাসে আমার ছিল, সংজ্ঞা, উদাহরণ আর বৈশিষ্ট্য। তাহলে আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।